আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমরা আমি আজকে একটা নতুন বিষয় নিয়ে একটু আপনাদের সাথে আসছি। সেটা হচ্ছে আমাদের লোকাল হোস্টে আমরা যখন কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করি কিংবা ওয়ার্ডপ্রেসের কাজ করি, কোনো কারণে আমার কম্পিউটার যখন ফরম্যাট দিতে হয় কিংবা নতুন করে উইন্ডোজ দিতে হয়, তখন আমাকে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি এক্সপোর্ট করে সেভ রাখতে হয়। সেভ রাখার পরে আমি কিভাবে এটাকে আবার আমার আগের অবস্থায় ফিরিয়ে আনবো, অর্থাৎ আবার কিভাবে লোকাল হোস্টে আমি এটাকে নিয়ে আসবো। তো এই লোকাল হোস্টে নিয়ে আসার পদ্ধতিটি আমি আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। চলুন আমরা একটু দেখি আমরা কিভাবে লোকাল হোস্টে নিয়ে আসবো। প্রথমে আমরা আমাদের লোকাল সার্ভার যেটা আছে সেটা হচ্ছে ওয়াম্প অথবা জ্যাম্প, যে কোনো একটা আমরা সার্ভার চালু করব। তো আমি এখানে ওয়াম্প সার্ভারটাই চালু করে রাখছি। দুইটাই একই জিনিস, আপনি যেভাবেই খুশি যে কোনো একটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দুটোর যে কোনো একটা দিয়ে করলে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াম্প সার্ভারটা চালু হয়ে গেছে, যেহেতু সবুজ কালার হয়েছে। এখন আমাকে করতে হবে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মূল ফোল্ডারটি আমি যেখানে সেভ রেখেছি জিপ করে আমি একটু সেখানে যাব। সেখান থেকে আমি এখানে ব্যাকআপ হিসেবে রাখছিলাম। তো আমি এখন ক্যাপিটাল রিসার্চ সলিউশনস নামে আমার একটা ওয়েবসাইট এখানে করেছিলাম। আমি এটা একটু কপি করে নিলাম, এটা আমার সবগুলো কাজে লাগবে। আচ্ছা, আমি এটা পুরো ফোল্ডারটাকে কপি করলাম, করে সেটাকে আমি সি ড্রাইভে ওয়াম্প www, যদি আপনারা জ্যাম্পে কাজ করেন তাহলে জ্যাম্পে হচ্ছে htdocs, জ্যাম্পে htdocs, আর ওয়াম্প দিয়ে কাজ করেছে www, তিনটা ডব্লিউ যেখানে আছে ট্রিপল ডব্লিউ, সেখানে আমি এটাকে পেস্ট করলাম। জিপ ফোল্ডারটাকে প্রথমে পেস্ট করলাম। এখন জিপ ফোল্ডারটাকে আমি এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করে নিয়ে হ্যাঁ, এখন আমার যে ফোল্ডারটি আর প্রয়োজন নেই, যেহেতু আমার এক্সট্রাক্ট ফোল্ডারটি এখানে যে ক্যাপিটাল রিসার্চ সলিউশনস, হ্যাঁ আমি এখন এটাকে একটু জাস্ট কপি করে রাখলাম। এটা আমার এখন এখন আমরা যাব আমাদের লোকাল হোস্টে যাব। লোকাল হোস্ট লোকাল হোস্ট, এখন আমি পিএইচপি মাই অ্যাডমিনে দেবো। পিএইচপি মাই অ্যাডমিনে পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওই ডাটাবেসটা কিন্তু নাই। এখন আমি যেহেতু ফোল্ডারটাকে জিপ করে রাখছি, দেন আমি আমার ডাটাবেসটাকে এইখান থেকে এক্সপোর্ট করেই রেখেছিলাম। এখন এক্সপোর্টটাকে আমি জাস্ট ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য কি করতে হবে, আমাকে জাস্ট একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি ওখান থেকে আপনারা দেখেছেন এই নামটাকে আমি কপি করে নিয়ে আসছিলাম, এটাকে কপি করে নিয়ে আসছিলাম। এখন এই হিসাবে আমি একটা ডাটাবেস ওপেন করতেছি, নাম দিলাম। দেন এখানে UTF-8 জেনারেল CI, এটা হলো আমাদের সবগুলো ল্যাঙ্গুয়েজ আমরা এখানে কাজ করতে পারবো না, সবগুলো ল্যাঙ্গুয়েজ কাজ করতে পারবো না। ক্রিয়েট করে নিলাম। এই যে আমার এখানে দেখেন ক্যাপিটাল রিসার্চ সলিউশনস নামে এটা ওপেন হয়ে গেছে। এখন এটার মধ্যে আপনারা দেখেন কোনো ডাটা নাই, কিন্তু এখানে ডাটাবেজে কোনো ডাটা নাই, থাকলে এখানে শো করতো। এখন আমি ডাটাবেজে জাস্ট যেগুলো এক্সপোর্ট করছিলাম এখন এগুলোকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম, ব্রাউজ, এখন ক্যাপিটাল রিসার্চ সলিউশনস দেখতেছেন, ক্যাপিটাল রিসার্চ সলিউশন ডট SQL, আমি এই নামে কিন্তু এটাকে এক্সপোর্ট করেছিলাম। এখন SQL এই ফোল্ডারটাকে ধরলাম, আনার পরে আপনাকে জাস্ট এখানে খেয়াল করতে হবে ফরম্যাটটা SQL আছে কিনা। আমি যেহেতু ফোল্ডারটা হচ্ছে SQL, এখন এখানে আমাকে SQL, যেটা XML হতো তাহলে এখানে আমি XML দিতাম, অন্য কোনো CSV থাকলে CSV দিতাম, যেটা থাকতো ওটা। তো এখানে যেহেতু আমরা SQL, এই জন্য SQL দিলাম। দেন আমি গো,
চলতেছে, কাজ চলতেছে। এখানে বোঝা যাচ্ছে যে আমার কাজ চলতেছে। আমাকে বলছে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুল ফিনিশড, এতটা কোয়ারি আমার এখানে হয়েছে। যে আগে এগুলো ছিল না, এখন এগুলো সবগুলো এসছে। এখন আমাকে করতে হবে কি, আবার আমাকে www ওখানে গিয়ে ক্যাপিটাল রিসোর্স সলিউশনে গিয়ে আমাকে wp-config.php, আপনারা দেখেন এইখানে পাশে আমার পিএইচপি শব্দটা শো করে, কিংবা আমি এখানে যখন মাউস টানতেছি এখানে নিচে শো করতেছে টাইপ পিএইচপি স্ক্রিপ্ট। এখন এইখানে আমি ডাবল ক্লিক করলাম, আপনার এইখানে যেই এডিটরটা ওপেন করা আছে ওইটাতে এটা ওপেন হবে ডিফল্ট, এটাতে যে কোনো একটা ওপেন করলেই হবে। ওপেন করার পর আপনাকে এইখানে একটু জাস্ট আপনি দেখে নেবেন, আপনি যেহেতু নামগুলো চেঞ্জ করবেন না, ডাটাবেজের নেম অন্য কোনো কিছু আমি চেঞ্জ করতেছেন না, আপনি শুধু জাস্ট আমরা এখানে একটা জিনিস দেখে নেব যে আমাদের এটা করার ক্ষেত্রে আমরা ইউজার নেম কি দিয়েছিলাম এবং পাসওয়ার্ড কি দিয়েছিলাম। যেহেতু আমরা এইখানে আমরা এখন আবার দেখি PHP মাই অ্যাডমিনে আমার কিন্তু এই নামে কোনো ইউজার খোলা আছে কিনা। সরি, এখানে এই নামে কোনো ইউজার খোলা নাই, আছে কি? নাই। তাহলে আমাকে এই নামে একটা ইউজার খোলা নিতে, কোন নামে? ইউজারটা হবে আপনার এই নামে সিআর সলিউশনস, আর হচ্ছে তার পাসওয়ার্ডটা হবে wealth10604। তাহলে আমি সিআর সলিউশনসটাকে কপি করে নিলাম। আমি এখানে একটা এইখানে প্রিভিলেজে গিয়ে অ্যাড ইউজার অ্যাকাউন্ট ক্লিক করলাম, কোনো কিছু নেই, জাস্ট এইখানে এবার এখানে পাসওয়ার্ড ফিল্ডে আমি গিয়ে পাসওয়ার্ডটা দেব। পাসওয়ার্ড কি ছিল? wealth10604, কপি 10604, পেস্ট 10604, পেস্ট। দেন আর এখানে কোনো কিছু নেই, জাস্ট আপনি এখানে চেক অলটা দেবেন, অল প্রিভিলেজ দিয়ে দিয়েছেন, চেক অল, গো। এটা ডোন্ট সেভ দিয়ে দিই, এটা প্রয়োজন নেই। এটা বলতেছে ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার, আমাকে বললো। এখন আমি জাস্ট এখানে একটু গিয়ে দেখবো যে আমার এটা হয়েছে কিনা। লোকাল হোস্ট সিআর সলিউশনস নামটা এখান থেকে আবার একটু নিয়ে আসি, কার নামটা আমার এখানে ইয়ে করা নাই। ক্যাপিটাল রিসার্চ সলিউশনস এই নামে, যেতে আমি আমার ডাটাবেসটা আছে, জাস্ট এই নামটা একটু দেবো, পেস্ট অ্যান্ড সরি পেস্ট অ্যান্ড গো। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখছেন আমার পুরো কাজটাই এখন কমপ্লিট, আমার পুরো ওয়েবসাইটটা এখানে চলে আসছে একেবারে পুরোটাই। এখানে একটা ভিডিও ছিল, ভিডিওটা সবাই আসছে, ভিডিওটা সবাই আসছে, দেখুন ভিডিওটা চলতেছে, আমার পুরো ওয়েবসাইটটা এখানে চলে আসছে। এই আমাদের কাজ শুধু এতটুকুই, এই 3 ধাপে আমরা কাজ করলে আমরা এটা কমপ্লিট করতে পারবো। তো আপনাদের সকলকে আবার ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই আশায়